বাদশা রাগান্বিত হয়ে গেল, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাকে কে দিল? আমার দরবারে, আমার রাজ দরবারে থেকে আমারটাকে আমার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা? কি তোমাকে ভালো করেছি বলো, নচেৎ তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীর উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামেরের নামটা সে বলে দিল। আব্দুল্লাহ ইবনে তামেরের নামটা যখন উচ্চারণ হয়ে গেল, এবারে বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামেরকে গ্রেফতার করার জন্য পাঠায় দিলেন। আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবারে হাজির। বলো, মনে হয়, আমার তো মনে হয় জাদুবিদ্যার প্রভাব এতটা, তুমি এত বেশি জাদুবিদ্যা শিক্ষা করে ফেলেছো যে আমার মন্ত্রী, অন্ধ মন্ত্রীর চোখ পর্যন্ত তুমি ভালো করে দিয়েছো, মাশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে তামের বলে, না না বাদশা, ব্যাপারটা অন্য কিছু, আমি ভালো করার ক্ষমতা রাখি না, চোখ ভালো করেছেন একমাত্র আল্লাহ। বাদশা বলে, সাবধান, আমি তো সব, আমি তো মালিক, আমি তো তোমাদের খোদা, আবার ভিন্ন কে খোদা আছে? আব্দুল্লাহ ইবনে তামের দেখতুইন কণ্ঠে বড়, সাবধান বাদশা, একবার বলেছেন, দ্বিতীয়বার আর বলবেন না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি খাওয়ান, যিনি লালন পালন করেন, আমাকে যিনি খাওয়ান, যিনি লালন পালন করেন, তিনি আমাদের রব। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে বলল, এই শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছো? ওদিকে তার ওস্তাদ ওই দরবেশ সাবধান করে দিয়েছে, আমার নামটা তুমি বলবা না, হয়তো তোমার মুসিবত আসবে। যেহেতু তুমি কঙ্কর নিক্ষেপ করে বাঘ হত্যা করে ফেলেছো, মানুষ জেনে ফেলেছে তোমার কারিশমা, এখন হয়তো মুসিবত আসবে, সাবধান, তুমি আমার নাম বলবা না। আব্দুল্লাহ ইবনে তামের উপরে বাদশা আবার অত্যাচার শুরু করলো। বলো, কে তোমাকে এই বিদ্যা শিক্ষা দিয়েছে? আব্দুল্লাহ ইবনে তামের বলল, অমুক জায়গায় গোপন এক আস্তানার ভিতরে এক দরবেশ আছে। আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, মাউউদ বলা হয় কিয়ামতের দিবস। ওয়াল ইয়াউমিল মাউউদ, অঙ্গীকার দিবসের শপথ। আল্লাহ বলেন, ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহিদ মানে হলো সাক্ষ্যদাতা, তথা জুমার দিনের কসম করে আল্লাহ বলেন, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আর আরাফাত দিনের কসম। শাহিদের এক অর্থ হলো জুমার দিন, আর মাশহুদের এক অর্থ হলো আরাফার দিন। আল্লাহ তাআলা জুমার দিনের কসম করেছেন আর আরাফার দিবসের কসম করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বুরুজ বিশিষ্ট আকাশের শপথ করে আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বাজ্জুনের বহুবচন বুরুজ, কক্ষ বিশিষ্ট। সূর্যটা ঘুরে নিজস্ব কক্ষপথে, চাঁদ ঘুরে নিজস্ব কক্ষপথে। তাফসীরে মাযহারিতে আয়াতের ব্যাখ্যা এসেছে, ওয়াসসামাই যাতিল বুরুজ, প্রত্যেকটা আকাশে দরওয়াজা আছে, দ্বার আছে, যেই দরওয়াজা ব্যবহার করে ফেরেশতারা যাতায়াত করে, ওই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। অথবা আল্লাহ তাআলা ৭তম আসমানের উপরে একটা সাদা প্রাসাদ বানিয়েছেন। মুমিনদের ইন্তেকাল যখন হয়ে যায়, রূহগুলোকে আল্লাহ তাআলা আহলান সাহলান মারহাবান তথা স্বাগতম জানাইয়া ফেরেশতাদের মাধ্যমে মুমিনের রূহগুলো ৭তম আসমানের উপরে
এই সাদা প্রাসাদ বিশিষ্ট অট্টালিকার ভিতরে আল্লাহ রেখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াস সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের শপথ, ওয়াল ইয়াউমিল মাউত, দ্বিতীয় শপথ করেন আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কথাই তো শক্ত, মজবুত, দামি। তারপর আল্লাহ কেন কসম করেছেন? আল্লাহ বিভিন্ন সূরা নাজিল করতে গিয়া কসম করেছেন। অদ্দুহা, দুহার কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। কসম করে করে বান্দাগুলোকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, বান্দারা আমার প্রত্যেকটা কথাই অধিক দাবি, মূল্যবান, অনেক মজবুত, সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউত, আর কিয়ামতের দিবসের শপথ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদের এক অর্থ বললাম সাক্ষ্যদাতা, আদালতে সাক্ষীগণ সাক্ষ্য দেয়। ঘুরে ফিরে 7টা দিন 6টা দিন অতিক্রম করে ঘুরে ফিরে শুক্রবার আমাদের সামনে হাজির হয়, মানুষ উপস্থিত হয়। এজন্য আল্লাহ তাআলা জুমার দিনের কসম করেছেন। জুমার দিনে পুরা সময়টার মধ্যে 1টা ঘন্টা এমন সময় আছে, ওই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। ওই সময়টা কেউ বলেছেন তুই খুতবার মধ্যবর্তী সময়, কেউ বলেছেন ওই সময়টা ইকামত দেওয়ার পরে নামাজ শুরু হওয়ার আগের যে সময়টা মধ্যবর্তী এই সময়, কেউ বলেছেন আসর থেকে নিয়ে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ওই সময়। এই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যে কল্যাণ চাইবে আল্লাহ তা তাকে দিয়া দিবে। এক অর্থ। 2 নাম্বার অর্থ হলো শাহিদ দ্বারা আল্লাহ রাসূলকে বুঝাইছেন, মাশহুদ দ্বারা আল্লাহ কিয়ামতকে বুঝাইছেন। 3 নাম্বার অর্থ, শাহিদ দ্বারা আল্লাহ সাক্ষী বুঝাইছেন। 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে, মানুষের আমলনামা। 2 নাম্বার ফেরেশতারা সাক্ষী দিবেন, কিরামান কাতিবিনরা সাক্ষ্য দিবেন। 3 নাম্বার মানুষের আমলনামা সাক্ষী হয়ে যাবে। 4 নাম্বার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। 5 নাম্বার স্বয়ং আল্লাহ মানুষের আমলনামার সাক্ষী হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী হয়ে যাবেন। পূর্ববর্তী সব পয়গম্বরের উম্মতদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সাক্ষী দিবেন। আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলেছেন শাহিদিন ওয়া মাশহুদ। এভাবে আল্লাহ তাআলা 4টা কসম করে অতীতের একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা ফলনকারীদেরকে ধ্বংস করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আবির্ভাবের 70 বছর আগে ঘটনা। ইয়ামান শহরে নাজরান নামক এক এলাকায় এক বাদশা ছিল। বাদশার নাম ইউসুফ জুন্নুয়াস ইবনে শারজিল। এই বাদশা ছিল পাপিষ্ট, নিজেকে খোদা দাবি করেছে। এই বাদশার এক জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরবে ভাব, মারা যাবে। এর আগে আগে বাদশাকে ডেকে বলল, বাদশা আমার ভিতরে যে জাদুবিদ্যা আছে, এই জাদুবিদ্যা আমি একজনকে শিক্ষা দিয়ে যেতে চাই। আপনি আমাকে একটা যুবক ছেলে দেন, যেই যুবক ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে চলে যেতে চাই। আমি থাকবো না, পৃথিবীতে যাতে জাদুবিদ্যা থাকে সেই ব্যবস্থা আমি করে যেতে চাই। বাদশাহ ইউসুফ জুন্নুয়াস তার রাজ্যের ভিতরে তালাশ লাগায়া দিলেন। বুদ্ধিমান চতুর একটা যুবক ছেলে তালাশ করে পেয়ে গেলেন।
যুবকটার নাম তাফসিরে এসেছে আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামিরকে এনে দিলেন, রাজ তহবিল থেকে আওয়াজ দিয়ে দিলেন, আমার রাজ তহবিল থেকে খাবারের ব্যবস্থা করা হবে, তুমি প্রতিদিন ক্লাস হিসাবে জাদুকরের কাছে আসবে আর তার জাদুবিদ্যা শিখবে। যুবকটাকে বলে দেওয়ার পরে যুবক প্রতিদিন রাজ দরবারে আসেন আর জাদুবিদ্যা শিখে। এই জাদুকর প্রতিদিন আব্দুল্লাহ ইবনে তামিরকে জাদুবিদ্যা শিক্ষা দিতেছেন। প্রতিদিন আসে, সকালবেলা আসে, সন্ধ্যার আগে আগে আবার বাসায় চলে যায় আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন জাদুকরের কাছে ক্লাস করতে আসেন। একদিন হঠাৎ করে রাস্তার ভিতরে তিনি শুনতে পান যে এখানে একজন দরবেশ আছে, যিনি এক আল্লাহর পথে দাওয়াত দেয়, মানুষ সেখানে গোপনে যায়। তো আব্দুল্লাহ ইবনে তামির কৌতূহল বশত সেও সেখানে চলে গেল। দরবেশের কথা শুনেছে, নসিহত শুনে ভালো লেগেছে, দরবেশের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন বাসার থেকে আসে, দরবেশের সেই গোপন আস্তানায় বসে, কিছু কথা শুনে, নসিহত শুনে জাদুকরের কাছে চলে যায়। জাদুকর প্রতিদিন তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এত দেরি কেন করো? কোনো জবাব নাই। এজন্য জাদুকর প্রতিদিন আব্দুল্লাহ ইবনে তামিরকে শাস্তি দেয়। আর ওই মাঝখানে দরবেশের মজলিসে বসার কারণে বাড়িতে আসতো তার সময় লাগে, যার কারণে বাড়ির তার বাবা মাও তাকে কষ্ট দেয়, শাস্তি দেয়, কেন সে দেরি করলো। কিন্তু দরবেশের কথা তার এত ভালো লাগলো, প্রতিদিন দরবেশের ওই আস্তানায় গিয়ে সে বসে আর আল্লাহর কথা শুনে। এইভাবে চলতেছে, জাদুবিদ্যাও শিখে, পাশাপাশি ওই দরবেশের আস্তানায় গিয়ে বসে। একদিন বাড়ির থেকে বের হয়েছে জাদুবিদ্যা শেখার জন্য, রাজ দরবারে যাবে। হঠাৎ করে তিনি রাস্তার ভিতরে দেখেন মানুষের ভিড় লেগে আছে। কি ব্যাপার? সামনে আগায় গেলেন, সামনে এগিয়ে গিয়ে দেখেন যে রাস্তার ভিতরে একটা বিরাট বাঘ দাঁড়িয়ে আছে, মানুষ যাতায়াত করতে পারতেছে। তখন তিনি মনে মনে, আব্দুল্লাহ ইবনে তামির মনে মনে বলল, আজকের আমি পরীক্ষা করব, আসলে জাদুকর কি সত্য নাকি ওই দরবেশ সত্য, দরবেশের ধর্ম সত্য নাকি জাদুবিদ্যা যেই জাদুকর শিক্ষা দিতেছে তার ধর্মটা সত্য। এটা পরীক্ষা করার জন্য সে একটা পাথর হাতে নিল। এবারে আল্লাহকে বলল, আল্লাহ, জাদুকরের ধর্মের চেয়ে যদি ওই দরবেশের ধর্ম তোমার কাছে অধিক পছন্দনীয় হয়, তাইলে এই পাথর আমি নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘ মারা যায়। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে তামির পাথর নিক্ষেপ করার সাথে সাথে বাঘ সেখানে মারা যায়। মানুষ বুঝে ফেলছে এই যুবক কোনো সাধারণ যুবক না, যেই যুবকের কঙ্কর নিক্ষেপে বাঘ মারা যাওয়া এটা কোনো সাধারণ ঘটনা না। মানুষের কানে কানে আওয়াজ হয়ে গেছে। এবারে যুবকের কাছে যায়, অন্ধ লোকেরা যায়, অসুস্থ লোকেরা যায়। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে আর অন্ধরা ভালো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির অসুস্থ লোকদের জন্য দোয়া করে আর সুস্থ হয়ে যায়। এই আওয়াজ শুধু ওখানেই থাকে নাই, এক কান দুই কান করতে করতে সেই বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজের একজন সহচর মন্ত্রী ছিল অন্ধ, তার কানও ওই আওয়াজ যখন চলে গেছে যে একজন যুবক সে দোয়া করলে জন্ম অন্ধ পর্যন্ত ভালো হয়ে যায়। এবারে মন্ত্রী কন্যার উপহার সামগ্রী নিয়ে গোপনে রাত্রি বেলায় হাজির হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়িতে। ও যুবক, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমার চোখ ভালো হয়ে যায়, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আমি
কোনো ব্যক্তির চোখ ভালো করতে পারি না, যিনি ভালো করেন তিনি বলেন আমার আল্লাহ। তুমি যদি মুসলমান হয়ে যাও, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হয়তো আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। মন্ত্রী এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, ও আল্লাহ মন্ত্রীর চোখ ভালো করে দাও। তো সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী সোজা চলে গেলেন রাজ দরবারে। বাদশা বলে, কি ব্যাপার, তোমার চোখকে ভালো করলো? বলা যাবে না, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। মন্ত্রী বলে, ও তাইলে আল্লাহ তো আমি তোমার চোখ ভালো করে দিয়েছি। মন্ত্রী বলে, না আপনি না, আপনি কিভাবে খোদা হবেন, আপনি কিভাবে আল্লাহ হবেন? আল্লাহ তো তিনি যিনি আমার চোখ ভালো করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। বাদশা রাগান্বিত হয়ে গেল, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাকে কে দিল? আমার দরবারে, আমার রাজ দরবারে থেকে আমারটাকে আমার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা? কি তোমাকে ভালো করেছি বলো, নচেৎ তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীর উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামিরের নামটা সে বলে দিল। আব্দুল্লাহ ইবনে তামিরের নামটা যখন উচ্চারণ হয়ে গেল, এবারে বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরকে গ্রেফতার করার জন্য পাঠায় দিলেন। আব্দুল্লাহ ইবনে তামির রাজ দরবারে হাজির। বলো, মনে হয়, আমার তো মনে হয় জাদুবিদ্যার প্রভাব এতটা, তুমি এত বেশি জাদুবিদ্যা শিক্ষা করে ফেলেছো যে আমার মন্ত্রী অন্ধ মন্ত্রীর চোখ পর্যন্ত তুমি ভালো করে দিয়েছো, মাশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে তামির বলে, না না বাদশা, ব্যাপারটা অন্য কিছু, আমি ভালো করার ক্ষমতা রাখি না, চোখ ভালো করেছেন একমাত্র আল্লাহ। বাদশা বলে, সাবধান, আমি তো সব, আমি তো মালিক, আমি তো তোমাদের খোদা, আবার ভিন্ন কে খোদা আছে? আব্দুল্লাহ ইবনে তামির দেখতুইন কণ্ঠে বড়, সাবধান বাদশা, একবার বলেছেন, দ্বিতীয়বার আর বলবেন না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি খাওয়ান, যিনি লালন পালন করেন, আমাকে যিনি খাওয়ান, যিনি লালন পালন করেন, তিনি আমাদের রব। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বলল, এই শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছো? ওদিকে তার ওস্তাদ ওই দরবেশ সাবধান করে দিয়েছে, আমার নামটা তুমি বলবা না, হয়তো তোমার মুসিবত আসবে। যেহেতু তুমি কঙ্কর নিক্ষেপ করে বাঘ হত্যা করে ফেলেছো, মানুষ জেনে ফেলেছে তোমার কারিশমা, এখন হয়তো মুসিবত আসবে, সাবধান, তুমি আমার নাম বলবা না। আব্দুল্লাহ ইবনে তামিরের উপরে বাদশা আবার অত্যাচার শুরু করলো। বলো, কে তোমাকে এই বিদ্যা শিক্ষা দিয়েছে? আব্দুল্লাহ ইবনে তামির বলল, অমুক জায়গায় গোপনে এক আস্তানার ভিতরে এক দরবেশ আছে, সে আমাকে শিক্ষা দিয়েছে। তাকেও হাজির করা হলো। তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার কদমে সেজদা দাও, তাইলে তোমাকে নাজাত দেওয়া হবে। দরবেশ বলে, অসম্ভব, ও বাচ্চা, আমরা তো এমন ইমানদার না যে টাকার লোভ দেখাবার, ক্ষমতার লোভ দেখাবার ইমান বিক্রি করে দিব, এমন ইমানদার আমরা না। হয়তো জীবন চলে যাবে, তারপরও আমাদের ভিতর থেকে ইমান তুমি বের করতে পারবা না। বাদশা যখন দেখলো এদের ভিতর থেকে ইমান বের করা সম্ভব না, অর্ডার করলেন, যাও দরবেশের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে আলাদা করে ফেলো। দরবেশের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত করাত দিয়ে চিরে আলাদা করে ফেলা হয়েছে। জীবনটাকে দিয়ে দিয়েছে ইসলামের জন্য, ইমানের জন্য, তারপর ওই দরবেশ ইমান বিক্রি করে নাই। দরবেশ শহীদ হয়ে গেল, মন্ত্রীকেও হত্যা করে ফেলল। এবারে আব্দুল্লাহ ইবনে তামিরের পালা। বাদশা বলল, যাও, লোকজনদেরকে বলল, তোমরা এই আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে ফালায়া দাও। ও বুঝুক মৃত্যুর যন্ত্রণা কত কঠিন।
আব্দুল্লাহ ইবনে তামির কি লোকজন নিয়ে যখন চলে যাইতেছে, মনে মনে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। পাহাড়ের উপরে যখন উঠছে, এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে তামিরকে যারা হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল তারা সবাই মারা গেছে। কুদরতি ভাবে আব্দুল্লাহ ইবনে তামিরকে আল্লাহ বাঁচায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে তামির চলে আসলেন রাজ দরবারে। বাদশা হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? কয় তোমার সৈন্যবাহিনী সব ধ্বংস হয়ে গেছে, তুমি আমাকে মারতে পারবা না। এবার আর একদল রেডি করলেন, যাও সমুদ্রের ভিতরে নিয়ে যাও। বিরাট নৌকা সাজাইয়া আব্দুল্লাহ ইবনে তামির কি নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তুমি আমার ঈমান সহ আমাকে হেফাজত করিও। আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে এমন তুফান উঠায় দিলেন, কারণ পানি তো আল্লাহর হুকুমে চলে, কথা ঠিক না বেঠিক? নৌকা আল্লাহর হুকুমে চলে, সব কিছু আল্লাহর হুকুমে চলে। এজন্যই আল্লাহ বলেছেন, আল্লাহ বলে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে নবমণ্ডল আর ভূমণ্ডলের চাবি তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে না, কথা ঠিক না বেঠিক? সাত তবক জমিনের মধ্যে যা আছে আর ওই আকাশের মধ্যে যা আছে সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ, কথা ঠিক না বেঠিক? আজও পর্যন্ত কোনো বাদশা বলে নাই সারা পৃথিবীর জমিনের মালিক আমি, বলতে পারে নাই। আজও পর্যন্ত কোনো বাদশা এই স্পর্ধা দেখাইতে পারে নাই যে পুরা আকাশটার মালিক আমি। পারছে? পারে নাই। বাদশা এ দাবি তো করতে পারবে না কেউই। তো দোয়া করল আব্দুল্লাহ ইবনে তামির। দোয়া করার কারণে সমুদ্রের পানির ভিতরে আল্লাহ তাআলা তুফান লাগায় দিলেন। ওই নৌকার ভিতরে যারা ছিল সব বাদশার সৈন্যরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচায় দিলেন। আবার রাজ দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাদশা দেখে হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে তামির বলল, ও বাদশা তুমি আমাকে মারতে পারবা না, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে হত্যা করতে পারবা না। অন্য অন্য সৈন্যবাহিনী যারা ছিল তারা ভয় আতঙ্ক হয়ে গেছে, যেই তাকে নিয়ে যায় তারাই ধ্বংস হয়ে যায়। এবারে আব্দুল্লাহ ইবনে তামির বলল, ঠিক আছে তুমি যদি মারতে চাও আমার পরামর্শ অনুযায়ী তোমার মারতে হবে, তুমি রাজি? বাদশা বলল, ঠিক আছে আমি রাজি, তুমি বলো কি করতে হবে। এবারে আব্দুল্লাহ ইবনে তামির বলল, তুমি বিরাট খোলা একটা ময়দানের ভিতরে মঞ্চ তৈরি করবে, সেখানে তোমার রাজ্যের সব মানুষদেরকে দাওয়াত দিবে, উপস্থিত করবে। উপস্থিত জনতার সম্মুখে মঞ্চের ভিতরে আমার পক্ষ থেকে আমি একটা তীর দিব। তীরটা তুমি ধনুকে লাগাইয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে আমার দিকে যদি তীরটা তুমি নিক্ষেপ করো, ওই তীরটার আঘাতে আমি মারা যাব। যদি তুমি এই পদ্ধতি গ্রহণ করো তাইলে আমাকে মারতে পারবা, নচেৎ তুমি আমাকে মারতে পারবা না। আব্দুল্লাহ ইবনে তামির এই পরামর্শ গ্রহণ করে বিশাল মঞ্চ তৈরি করেন। মঞ্চের ভিতরে সব রাজার সৈন্যবাহিনীরা উপস্থিত, বাদশা উপস্থিত, রাজ্যের ভিতরে যত জনগণ ছিল সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই উপস্থিত। এবারে আব্দুল্লাহ ইবনে তামির বলল, এই যে নাও আমার পক্ষ থেকে একটা তীর, এই তীরটা তুমি ধনুকে লাগাও, আর লাগানোর আগে তুমি অবশ্যই বিসমিল্লাহি রাব্বিল গুলাম, গোলামের রবের নামে শুরু করতেছি, এই কথা তুমি উচ্চারণ করে তারপরে তীর নিক্ষেপ করবে। বাদশা ধনুকের ভিতরে তীর লাগাইয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন তীরটা নিক্ষেপ করেছে আব্দুল্লাহ ইবনে তামিরের দিকে, তীরটা গিয়া নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামিরের শরীরে আঘাত করে।
আঘাত পাওয়া মাত্রই আব্দুল্লাহ ইবনে তামির সেখানে মারা যায়। এখানে আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে যায়। একজন ইমানদারকে হত্যা করেছে বাদশা পাপিষ্ঠ, শুধু যাতে তার রাজ্যের ভিতরে আর কোনো মুসলমান না হয়। কিন্তু ঘটনা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। এই ঘটনা উপস্থিত জনতা দেখে সব উপস্থিত জনতা একবার নয়, দুইবার নয়, তিনবার কালিমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে যায়। একজন ইমানদারকে হত্যা করেছে ইমানদার বন্ধ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ইমানের আলো এমন ভাবে ছড়ায় দিয়েছে পুরা জাতি মুসলমান হয়ে গেছে। যখন সব মুসলমান হয়ে গেল, বাদশার মাথা গরম। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে তামিরের ভিতরে যে ইমানের নূর, এই নূর নষ্ট করে দেওয়ার জন্য তাকে হত্যা করলাম, কিন্তু ব্যাপারটা তো উল্টা হয়ে গেল। এখন এদেরকে কেমনে থামাবো? এই সৈন্য বাহিনীরা এই সব জনতাকে গ্রেফতার কর, আর এই মাটির ভিতরে একটা পরীক্ষা খনন কর, গর্ত খনন কর, অগ্নি কুণ্ড সাজা, ভিতরে লাকড়ি নিয়ে আয়। বিশাল গর্ত পরীক্ষা খনন করা হলো, বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো। ওই অগ্নির ভিতরে, ওই গর্তের ভিতরে অগ্নি প্রজ্বলিত করা হলো। আল্লাহ সেই ঘটনাকে আমাদেরকে উপদেশ স্বরূপ জানানোর জন্য আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। বাদশা অর্ডার করেছে, অগ্নিকুণ্ড যখন সাজানো হয়ে গেছে, আগুনও জ্বালানো হয়েছে, দাউ দাউ করে জ্বলতেছে। বাদশা মঞ্চ থেকে আওয়াজ দিছে, সৈন্যবাহিনীরা এক একটা মুসলমানকে এই অগ্নিকুণ্ডের ভিতরে ফালা। যে ঈমান ছেড়ে দিবে তাকে ফালাবি না, আর যে ঈমান ছেড়ে দিবে না তাকে নিক্ষেপ কর। এক একজনকে ফালাইতেছে। আর এই সৈন্যবাহিনীরা রাজা সহ এই অগ্নিকুণ্ডের চতুর্পাশে বসে তামাশা দেখতেছে। আল্লাহ সেই তামাশার কথাও আল্লাহ বলেন, অহুম ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এক একটা মুসলমানকে ফালাইতেছে। ইদহুম আলাইহা কুউদ, সবাই চতুর্পাশে বসা। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের সাথে তারা যা যা করতেছে তারা অবলোকন করতেছে, দেখতেছে। ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই অপরাধ ছিল, শুধু আল্লাহর উপরে, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে। এটাই তাদের বড় অপরাধ, আর কোনো অপরাধ ছিল না। এক একজনকে আগুনের মধ্যে ফালায়। তাফসীরে মাযহারিতে এসেছে 12,000 মানুষ ছিল ওখানে উপস্থিত। প্রত্যেকটা মানুষকে নিক্ষেপ করা হয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে। এরকম সিরিয়ালে ফালাইতেছে। সিরিয়ালে আস্তে আস্তে একজন নারী সামনে চলে আসে। নারীর কোলে একটা বাচ্চা, সন্তান আর মা। বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে বাচ্চা আওয়াজ দিছে, ও মহিলা, এখনো সময় আছে। তুমি তো নিজের চোখেই দেখলা তোমার বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তুমি যদি ঈমানটা ছেড়ে দাও তাইলে তোমাকে মুক্তি দেওয়া হবে। মা এবার সন্দেহের মধ্যে পড়ে গেলেন, কি করবেন? আগুনে ঝাঁপ দিবেন নাকি বাচ্চার কথা মেনে নিবেন? এমন মুহূর্তে আগুনের কুণ্ডুলির ভিতর থেকে তার বাচ্চা আওয়াজ দিছে, মা, তুমি যেই পথে আছো ওই পথে তুমি সঠিক পথে আছো। তুমি বাদশার কথা মানবে না, তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। আল্লাহু আকবার। তাফসীরে মাযহারিতে এসেছে, আল্লাহ তাআলা এই 12,000 মানুষদেরকে যে আগুনের মধ্যে ফালাইয়া বাদশা যে মারছে, এই প্রত্যেকটা মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জান কবজ করে নিয়েছেন, যাতে কোনো ঈমানদারের কষ্ট না হয়। সব মানুষদেরকে
এই অগ্নিকুণ্ডের ভিতরে যখন ফালায় দিছে, তামাশা দেখতেছে চতুর্পাশে বসে সৈন্যবাহিনীরা। আল্লাহ তাআলা হুকুম দিলেন, আগুন তুই তো আমার গোলাম, তুই আরো প্রজ্বলিত হ। আগুনের শিখা বাড়তে বাড়তে হঠাৎ করে গর্তের ভিতর থেকে আগুন ধাউ ধাউ করে ওই অগ্নিকুণ্ডের চতুর্পাশে যারা বসা ছিল সবাইকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিছে। আল্লাহ সেই কথা বলতে গিয়ে আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আমি পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। সব ধ্বংস হয়ে গেছে, কাউকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। এই ঘটনা থেকে শিক্ষা হলো, কোন মুসলমানদেরকে কোন বেঈমান যদি অত্যাচার করে, একদিন আগে হোক পরে হোক, ওই বেঈমানকে আল্লাহ তাআলা ছাড় দিবে না। কথা ঠিক না বেঠিক? সবাইকে আল্লাহ তাআলা ওই আগুন দিয়ে, যে আগুন ওরা প্রজ্বলিত করেছিল, সেই আগুনে ওদেরকে ছারখার করে দিয়েছে, সবাইকে হত্যা করে ধ্বংস করে দিয়েছে। আগুনে পুড়ে সবাই ছাই হয়ে গেছে। আর বাদশা ওখান থেকে পালায় গেছে। পালায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আর এক বাদশাহের উপরে চাপায়া দিছে। পরে পালাইতে গিয়া সমুদ্রের ঝাঁপ দিয়া এই বাদশাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা যখন ছিলেন, ইয়ামানের শহরে এই ঘটনা, সেখানে সাহাবায়ে কেরাম কোনো একটা কারণে খাল খনন করেছে। খাল খনন করতে গিয়ে একটা লাশ পেয়ে গেছে। সেই লাশই ছিল, ওই লাশ আব্দুল্লাহ ইবনে তামেরের লাশ। আব্দুল্লাহ ইবনে তামেরের লাশ। এই ঘটনা রাসূলের দুনিয়াতে আসার 70 বছর আগে ঘটছে। সেই সময় আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়েছে। সেই লাশ পাওয়া গেছে হযরত ওমরের জামানায়। লাশ পাওয়ার পরে যখন লাশ উঠাইছে, দেখে যেটা আব্দুল্লাহ ইবনে তামের, সেই ঘটনা, কোরআনের এই ঘটনা এবং জায়গা সব মিলাইয়া যখন তারা বুঝতে পারছে যেটা সেই এই যুবকের লাশ, এবং দেখতেছে যে তার হাত, তার মাথার এক জায়গায় একটা আঘাত, সেখানে হাতটা লাগানো। তো হাতটা যখন সরায় ফেলছে, দেখেছে সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে। এত বছর পরেও একজন ইমানদারের লাশ নষ্ট হয় না। হযরত ওমরের কাছে যখন সংবাদ আসলো, হযরত ওমর বললেন যে আব্দুল্লাহ ইবনে তামেরের এই লাশ আবার দাফন করে দাও। তো সাহাবায়ে কেরাম সেই লাশ দাফন করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কথা লম্বা না, এখানেই শেষ। ঘটনা থেকে আমরা এটাই আমি মেসেজ দিতে চাই যে ঈমান আনলে তার লস নাই। ঈমান আনলে, কথা বলেন না কেন, ঈমান আনলে কোনো লস নাই। সেই এত বছর আগে আব্দুল্লাহ ইবনে তামের, যার ঘটনা আল্লাহ একটা সূরার শুরুতে এনেছে, অথচ দেখেন তার লাশ নষ্ট হয়নি। সে কোনো নবীও ছিল না। সে কোনো নবী ছিল? সে ঈসা নবীর ওই দরবেশ, ঈসা নবীর উম্মত ছিল। সেই অনুযায়ী সে ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছে। এমনকি সে একা ঈমানদার হয়ে মারা গেছে না, পুরা জাতিকে মুসলমান বানায়া তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য মুসলমানদের মিশন হলো এটাই যে প্রত্যেকটা মানুষকে সহিহ ঈমানদার বানাইয়া যাতে সে প্রত্যেকটা মুসলমান ঈমানের সাথে চলতে পারে, আমলের লাইনে চলতে পারে। এটাই কাজ, এটাই আমাদের মূল কাজ। সম্মানিত উপস্থিতি, শ্রমিক দিবস নিয়ে কথা বলতে গিয়ে আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি যে প্রকৃত ঈমানদার যারা, যার ভিতরে ঈমান আছে, আখিরাতের বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, হাসরের দিবসের বিশ্বাস যার আছে, রবের সামনে যার দাঁড়ানোর যেই ভয় যার ভিতরে আছে, সে কোশ্চিন কালেও একজন শ্রমিকের হক নষ্ট করতে পারে না। কথা ঠিক না বেঠিক? একজন শ্রমিকের টাকা মারতে পারে না। এখন তো শ্রমিকদেরকে এমন ভাবে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তার টাকা মেরে দেওয়া হয়, তার বোনাস মেরে দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, শ্রমিক দিবস পালন করে কি হবে? কি হবে এই শ্রমিক দিবস পালন করে? অথচ বলেন আদৌ কি শ্রমিকদের পারিশ্রমিক যেটা, তাদের যে পাওনা, সেটা কি দেওয়া হয়? কথা বলেন, দেওয়া হয়? দিন দিন মালিকরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে, আর শ্রমিকরা আগের মতন সেই শ্রমিকই থাকতেছে। কথা ঠিক না বেঠিক? অথচ এই শ্রমিকদের কারণেই কিন্তু মালিকরা আজকে কোটি।
কথা ঠিক না বেঠিক? সব সমস্যা শ্রমিকদের উপরে, যত সমস্যা সব শ্রমিকদের টাকার উপর দেওয়া যায়। তাহলে শ্রমিকদের যেই অধিকার সেটা লঙ্ঘন করা হচ্ছে পদে পদে। অথচ রসুল তো সেই 1400 বছর আগেই বলে গেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু বলেন আমরা কি সেই পালন করতেছি সেই হাদিস? কশ্চিন কালও পালন হচ্ছে না, কোনোভাবেই মানুষ এগুলো আমল করতেছে। মূল কথা হচ্ছে আমার একটাই, যে যদি ভিতরে ঈমান থাকে, পরকালের বিশ্বাস থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হতে পারে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা আমার দ্বারা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, শ্রম আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে শ্রমজীবী বানাই পাঠাইছে। শ্রম দেওয়া আমার কাজ। বরকত দিবেন কে? বলেন বরকত দিবেন কে? আচ্ছা রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয় না? রিজিক যদি আল্লাহ দেয় তাহলে আমি কাজ করব কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ যেহেতু আমাকে খাওয়ায়, আমার বাচ্চারে খাওয়াবে, আমার স্ত্রী খাওয়াবে, তা আমি কেন শ্রম দিব? আমি কেন পরিশ্রম করব? পরিশ্রম এটা হচ্ছে আমার কর্তব্য। এর মধ্যে বরকত দিবে আল্লাহ। কথা ঠিক না বেঠিক? এর মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এখন বলবেন যে যারা খারাপ পথে গিয়া ইনকাম করতেছে, ডাকাতি করতেছে, চুরি করতেছে, মানুষ হত্যা করে টাকা ইনকাম করতেছে, আছে না নাই? জিনা বেবিচার করে টাকা ইনকাম করতেছে না? কোটি কোটি টাকা রাতে বিলি হয়, কোটি কোটি টাকা মানুষ আয় করতেছে খারাপ কাজ করার মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? তো এটাও তো রিজিক। বলে না এটা রিজিক না। এই টাকা তুমি যে হারাম পন্থায় তুমি যে উপার্জন করতেছো, এই টাকাটাই তোমাকে হালাল পন্থায় আল্লাহ দিতেন, শুধু তুমি যদি একটু হালাল পন্থায় তুমি চেষ্টা করতা। কথা ঠিক না বেঠিক? যেই টাকাটা আল্লাহ তাআলা তোমাকে দেরিতে দিত, এইটা তুমি হারাম পন্থায় তাড়াতাড়ি তালাশ করে তুমি আয় করতেছ। আর এই কারণে তোমার জবাবদিহিতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করেন। মূল কথা এটাই, ঈমানকে ঠিক রাখবেন। 500 টাকা ঈমান বিক্রি করে দিয়েন না। এই নির্বাচনের আগে 500 টাকা ঈমান কত বিক্রি হয়ে গেছে। কত মুসলমান যে ঈমান 200 টাকায় ছাইড়া দিছে, কোনো খবর নাই। কথা ঠিক না বেঠিক? 200 টাকা ঈমান শেষ করে দিছে। ঈমান তার কাছে কোনো সাবজেক্ট না, তার সাবজেক্ট হচ্ছে দুনিয়া। এই জন্য দুনিয়ার কাছে সে ঈমান বিক্রি করে দিতেছে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল সবকিছু হেফাজত করেন, বলেন আমিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত